হ্যালো, আমি আবার এসে গেছি তোমাদের কাছে, দীপিকা মজুমদার দত্ত। আজকে একটা নতুন একটা ভিডিও রান্না নিয়ে। কি বলো তো? নিমকি। আমরা তো নিমকি সাধারণত কালো জিরে ছিটিয়ে চৌকো চৌকো করে কেটে তেলে ভাজি। এটা একটু চটপাটা নিমকি করব, করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তাহলে কি লাগছে? ময়দা, এটার মধ্যে দেখো ময়দা নিয়েছি। এর মধ্যে আমি কি কি মেশাবো দেখো। এর মধ্যে আমি মেশাচ্ছি একটু জোয়ান, নুন, তোমার শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর ম্যাগি মশলা। এটা হবে আমার সাদা তেল দিয়ে। তাহলে এটা আমি আগে কি কি দিচ্ছি সেটা আমি দিয়ে নিই, এটার মধ্যে দিয়ে নিয়ে করছি। এই দেখো জোয়ানটা আমার যা, আমি জোয়ানটা দিয়ে দিচ্ছি। যতটা আছে জোয়ানটা আমার ততটাই লাগবে। এরকম করে দিলে না জোয়ানের একটা গন্ধ বেরোয়। তারপরে দেখো এই যে নুন সামান্য, কেন খানিকটা নুন না এটার মধ্যে ছিল, দিয়ে ফেলেছিলাম। নুন নিলাম। ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে বলে। চাট মশলা, এটা তোমার চটপটা হবে বলে। আর এটা হলো ম্যাগি মশলা। এইগুলো দিয়ে আগে আমি সব কটাতে ভালো করে মেখে নিই। দেখো মেখে নিলাম। এইবার এটাতে আমি এই যে হোয়াইট অয়েল দেবো। হোয়াইট অয়েল দিয়ে ভালো করে মাখবো। ওই যে হোয়াইট অয়েল দিচ্ছি, দিয়ে এটা মেখে নিচ্ছি। এই দেখো ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে এটা বুঝবে কি করে ডিমকির ময়ান, এই দেখো এই যে মুট করলাম, দেখেছো? আবার এই যে ভেঙে যাচ্ছে। এতেই বুঝবে ময়ানটা ঠিক হয়েছে। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো মাখা হয়ে গেছে। মাখাটা বেশি নরম না, বেশি শক্ত না, ঠিক এই রকম। বেশি নরম হবে না, বেশি শক্তও হবে না। এবার এর মধ্যে আমি একটুখানি সাদা তেল মাখিয়ে রাখছি। এটাকে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। এই দেখো এগুলো গোল করে নিয়েছি, যেরকম করে আমরা তোমার রুটি করি, রুটি এরকম লেচি করে করে নিয়েছি। এইবার এটাকে আমি বেলে কি করব দেখো। হ্যাঁ, এই দেখো পুরো গোল করে আমি বেলে নিয়েছি বড় করে। এইবার এটাকে আমি কেটে নেব। দেখো এরকম করে আমি পরপর পরপর কেটে নেব। দেখো পরপর আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখেছো? এরকম করে আমি প্রত্যেকটা কেটে নিলাম। নিয়ে এবার আমি এরকম করে কেটে ফেলবো। এই যে এই যে ত্রিভুজের মতো করে আমি কেটে ফেলছি। আর আমি কড়াই গ্যাসে বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তবে একদম লোতে দিয়েছি, কারণ এটা যে তেলটা যেন বেশি গরম না হয়। দেখেছো? সব কটা আমি ওরকম করে করে নিচ্ছি। এই দেখো কিছু এরকম করে আমি তুলে নিয়েছি কেটে। আবার কিছু আমি দেখো এই যে কাঁটা চামচগুলো দিয়ে একটুখানি এরকম করবো। তাহলে কি হবে বলো তো? তেলে দিলে ফুলবে না, একদম তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ফুলবে না ওতে, যার জন্য মচমচে হবে। ফুলে গেলে তো লুচির মতো হয়ে যাবে, এরকম করে দিলে আর ফুলবে না, যার জন্য আমি দিয়ে নিচ্ছি। যারা নতুন করছো তারা তো বুঝতে পারবে না, তবে তেল কিন্তু যেন গরম না হয়। তেলটা একদম উষ্ণ গরম আর কি, ঠান্ডা গরমের মতো থাকবে। এইবার এটাকে আবার ওরকম করে আমি কেটে নিচ্ছি। দেখো এগুলো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করবে না, এরকম ধরনের করবে। দেখো ঠিক বেশি খুব একটা মোটা করিনি, আবার খুব পাতলাও করিনি। দেখো এরকম করে করে নেবে।
আমার হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। তেল কিন্তু আমি আগুনের মতো লুচি করতে যেরকম খুব গরম লাগে সেরকম করিনি, বুঝেছো? এবার আমি এগুলো সব তেলে ঢেলে দেবো। এই দেখো সব হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে সেগুলো আবার পরে বেলে করব, তোমাদের একটু দেখাবো বলে করে নিলাম। এইবার দেখো আমি কড়াইয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এগুলো, দেখো। একে খুব ধৈর্য ধরে করতে হবে, তেল বেশি গরম হয়নি যার জন্য এটাকে আমাকে খুব ধৈর্য ধরে করতে হবে, তা নাহলে মুচমুচে হবে না। এগুলো হোক। এই দেখো হয়েছে, দেখেছো? হয়ে গেছে আমার। একে একটু ধৈর্য ধরে এটাকে করতে হবে। আবার কতগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে করে খেও, এর মধ্যে বেশ চটপটাও হবে, বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগবে, এই ঝাল ঝাল লাগবে। আবার ম্যাগি মশলাটা পড়েছে, একটু বেশ ফ্লেভারটাও ভালো লাগবে। করে খেয়েও দেখো, ভালো লাগবে। এই দেখো আরও কতগুলো করে রেখেছি, আর একটা তোমাদের সামনে কড়াইয়ে দিলাম। আর এই যে যেগুলো করেছি এই দেখো কীরকম মচমচা হয়েছে। ও বাবা গরম, খুব মচমচা হয়েছে। এরকম করে করে খেয়ে দেখো। আমরা তো ওরকম নিমকি খাই, একবার এরকম চটপটা নিমকি করে খেয়ে দেখো না কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে। তবুও আমি বলছি জিভের স্বাদ যার যার, করে খেয়েও, খেয়ে আমাকে বলো কেমন লেগেছে। আমি তোমাদের ওইটুকুনি শোনার আশায় বসে আছি। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।